ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবিতে সরব গ্রামবাসীরা। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। 2017 সালে পূর্ব মেদিনীপুরের দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের সাপুয়া বাসস্ট্যান্ড থেকে মন্দারমণি সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। রাস্তা লাগোয়া একটি ব্রিজ তৈরির কথা থাকলেও সেটি হয়নি, ফলে এলাকার উন্নয়নও থমকে গিয়েছে। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। 26-এর বিধানসভা ভোটের আগে দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। অধিকাংশ আমরা আবেদন করেছি, আগেও হয়নি। এই ব্রিজের জন্য রাস্তাটা আটকে আছে। রিকোয়েস্ট করা আছে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি 26-এর ভিতরে হয়। ড্যাম হতে চলেছে, আমরা বারে বারে বিধায়ককে বলা সত্ত্বেও ওটা কোনো কিছু কাজ করছে না। ভোটের আগে বিধানসভার এটা রাস্তাটা যাতে হয়, নাহলে আমরা গ্রামবাসী সবাই মিলে ভোট বয়কট করব। স্থানীয়দের দাবি, ব্রিজ এবং রাস্তার কাজ সম্পূর্ণ হলেই পর্যটকদের আনাগোনা বাড়বে। অতি কম সময় মাত্র 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করেই পর্যটকেরা পৌঁছে যাবেন মন্দারমণি সমুদ্র সৈকতে। রাস্তার দুপাশে দোকান করে জীবিকা নির্বাহ করতে পারবেন এলাকার সাধারণ মানুষ। তো ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে ওই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া এবং গরিব দুঃখী মানুষেরা একটা দোকানপাট করে বসতে কোনো কিছু ইনকাম করে গরিব দুঃখী মানুষ সুরহভাবে। এখনো অভিযোগ পাননি। বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির। নিশ্চিতভাবে কি সুবিধা অসুবিধা রয়েছে আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। তাদের এটা নিশ্চিতভাবে কোনো কিছু টেকনিক্যাল ফল্ট আছে, তো সেটা কি ফল্ট রয়েছে আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে আগামী দিনে ব্যবস্থা নেব। এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদকের। যখন কোথাও রাস্তা ব্রিজ নিয়ে মানুষের চিৎকার আছে, তখন তার মাঝখানেই পাড়ায় সমাধান নামে একটি নাটক শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আসলে এই সমস্ত টাকাগুলো আত্মসাৎ করা, চুরি করার একটি পদ্ধতি তারা তৈরি করেছে। যদি সত্যি সত্যি উন্নয়নের প্রশ্ন আসতো, তাহলে 2017 সাল থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ অবশ্যই তৈরি হতো। ব্রিজ এবং রাস্তার কাজ শুরু হলে পর্যটকদের যেমন সুবিধা হবে, তেমনি রাস্তার পাশে দোকান করে সংসার চালানোরও খোরাক জুটবে স্থানীয়দের। কিন্তু এখন দেখার কবে হয় রাস্তার কাজ। যথারীতি গ্রামবাসীরা তারা উদ্যোগ গ্রহণ করেছেন অবিলম্বে এই রাস্তাটা যেন অবিলম্বে তৈরি হয় এবং তাতে এই এলাকার যথেষ্ট মান উন্নয়ন ঘটবে। এমতো অবস্থায় এই সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের শেষ পর্যন্ত ডাক দিয়েছে এখানকার গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।